ভাইটালিটি টি-20 ব্লাস্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যেখানে মোকাবেলা করবে নটিংহ্যামশায়ার, তারা লড়বে কিন্তু ওই সারের সাথে। ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে সেই 15ই জুলাই বাংলাদেশ সময় রাত্র 9:30টাতে ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ট্রেন্ট ব্রিজে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। এই দুই দল তাদের পুরো জীবন দশাতে এই ভাইটালিটি টি-20 ব্লাস্টের ইতিহাসে মাত্র একবারই মোকাবেলা করেছে এবং সেটা 2020 সালের ফাইনালে। সেই ম্যাচে নটিংহ্যামশায়ার তারা পরে ব্যাটিং করে জয়লাভ করেছে 6 উইকেটে এবং ওই একটা ম্যাচই তারা জয়লাভ করেছে, সেটা 2020-এ, অনেক আগের ঘটনা। এরপর থেকে এই দুই দল আর হয় না, কারণ যেহেতু ফরম্যাটটাও ভিন্ন এখানে, অতএব একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে কোয়ার্টার ফাইনাল হতে গেলেও অনেক হিসাব নিকাশ করতে হয়। অতএব আরও একবার সেই সুযোগটা এসেছে সারে এবং এই নটিংহ্যামের সাথে, এবং নটিংহ্যামের নিজেদের মাঠ ট্রেন্ট ব্রিজেই খেলা এটা, অতএব সেই হোম গ্রাউন্ডের বেনিফিট তারা পাবে, যেটা তারা বরাবরই পায়। শুরুতেই যদি আমি একটু এই পিচের কথা বলি, নটিংহ্যামে খেলা এবং মোটামুটি এটা একেবারেই দুপুরের দিকে শুরু হবে, ফ্লাড লাইটের আগেই শেষ হয়ে যাবে, অতএব একেবারেই দিনের খেলা। এখানে অ্যাভারেজ রান 166, সর্বোচ্চ রান চেজ হয়েছে 229। এই সিজনে আরও একবার মানে এই সিজনে যদি আমি এই ভাইটালিটি টি-20 ব্লাস্টের কথা বলি, এই একটা ম্যাচ, সেটাতে সর্বশেষ ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু যারা এখানে পরে ব্যাটিং করেছে তারা জয়লাভ করেছে। এবং এখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের একটা ম্যাচ হয়েছে, যেটা তৃতীয় টি-20 ছিল, 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল ভারত ইংল্যান্ডের, এবং সেখানে কিন্তু আগে ব্যাট করেছিল ইংল্যান্ড, 200+ করেছিল, মানে 201 করেছিল, এবং ভারত সেখানে 80 রানের ভিতরে অল আউট হয়ে গেছে, মানে 76 বা এরকম কিছু একটা রান করেছে, বিশাল ব্যবধানই তারা পরাজিত হয়েছে। এখন এই নটিংহ্যামের পিচ আপনি আসলে প্রেডিক্ট করতে পারবেন না, কারণ এই পিচটা অনেক সময় পিচ দেখে, যেহেতু এটা হাইব্রিড পিচে খেলা হয়, অতএব এখানে আগে ব্যাট পরে ব্যাট একবার কাছাকাছি। 47টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 45টা ম্যাচে পরে ব্যাট জিতেছে, অতএব বুঝতে পারছেন এখানে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করে না। একটা যেটা ম্যাটার করে, আমি যদি পিচ না দেখে বলি, তাহলে আপনি টসে জিতবেন, আগে ব্যাটিং করবেন, বড় রান করবেন, তারপরে আপনি সেটাকে ডিফেন্ড করবেন। যেহেতু দিনের খেলা, পিচ কিছুটা স্লো ডাউন হয় নটিংহ্যামে, এটা হচ্ছে নটিংহ্যামের বৈশিষ্ট্য। কিন্তু পিচ যদি হাইব্রিড না হয়ে এখানে যদি গ্রাসের পিচ হয় বা একটু ব্রাউনি টাইপের পিচ হয়, তাহলে সেখানে পরে ব্যাটিং করাটা ভালো টসে জিতে, যেহেতু প্রথম দিকে একটু ময়েশ্চার থাকবে এবং পরে ব্যাট করাটা তখন ইজি হয়। এখন এটা ডিপেন্ড করবে আপনার পিচ রিপোর্টের উপরে, পিচ রিপোর্টটা আপনি একটু দেখে নেবেন, বাট আমার হিসেবে নটিংহ্যামে আগে ব্যাটিং করে রান করাটা ভালো। 53% টাইম এখানে স্পিনারও উইকেট পায়, 47% টাইম এখানে 53% টাইম এখানে পেসারও উইকেট পায়, 47% টাইম এখানে স্পিনারও উইকেট পায়, অথবা একেবারে কাছাকাছি অবস্থা। এখানে হ্যাম্পশায়ারের রেকর্ড যে খুব বেশি একটা, হ্যাম্পশায়ার বলছে এখানে যে নটিংহ্যামশায়ারের রেকর্ডটা যে খুব বেশি একটা ভালো তা কিন্তু না। এখানে তারা জয় পরাজয় ওইভাবে মিক্সড হিসেবেই আছে। আবার এই মাঠে যে ওই দলটাও খেলে, মানে সারেও যে এই মাঠে রেগুলার খেলে, ব্যাপারটা তা না। এই দুই দলই তাদের নিজেদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে পরাজিত হয়ে এসেছে। সারে তাদের শেষ দিকের ম্যাচগুলোতে তারা একেবারে এলোমেলো পারফরমেন্স করেছে, কারণ সারে দলের অনেকগুলো প্লেয়ারই কিন্তু চলে গেছে তাদের এই ভারত ইংল্যান্ড সিরিজের কারণে। আমি একটু স্কোয়াড নিয়ে যদি কথা বলি, শুরুতে যদি আমি একটু ওই দলটাতে আসি, অর্থাৎ নটিংহ্যামশায়ারে বেশ ভালো কিছু প্লেয়ার আছে। তাদের দলে জয় ক্লার্ক তাদের অধিনায়ক এবং তাদের উইকেট কিপার, মাঝে মাঝে ভালো ফর্মেও তিনি থাকেন। এছাড়াও এই দলটাতে বেশ ভালো কাইল ভ্যারনের মতো প্লেয়ার আছে, জর্জ মুনশি স্কটল্যান্ডের প্লেয়ার তিনি আছেন, কিন্তু দলটা কিন্তু বেন টাকেটকে মিস করবে। বেন টাকেট ভারত ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে আছেন, অতএব তিনি খেলতে পারবেন না, সো এটা তাদের দলের জন্য একটা ভালোই সেটব্যাক। এছাড়াও এখানে জর্জ লিন্ডের মতো অলরাউন্ডার আছে, যিনি বামাতে স্পিন করেন, হার্ড হিট করতে পারেন, লোয়ার অর্ডারে বেশ মানে ভালো। এছাড়াও এই দলটাতে ময়েস হ্যান্ড্রিক্স আছেন, যিনি অস্ট্রেলিয়ার বয়স হয়েছে, বাট এখনও ভালো অলরাউন্ডিং করতে পারেন, বোলিংও মিডিয়াম পেস বল করেন, ব্যাটিংয়ে হার্ড হিট করতে পারেন, সো তিনি এই দলটাতে আছেন। এছাড়াও অলি স্টোনের মতো পেসার আছে এবং বেশ ভালো আরও কিছু প্লেয়ার আছে। এখন কথা হচ্ছে এখানে মোহাম্মদ আমিরও আছে। কারা খেলবে এটা একটা দেখার বিষয়, কারণ যেহেতু স্কোয়াড একটা ইস্যু এই কোয়ার্টার ফাইনালে, কারণ এই আপনারা জানেন যে ভারত ইংল্যান্ডেরও কিন্তু সিরিজ চলছে, অথবা অনেক প্লেয়ার ওই সব জায়গাতেও কিন্তু স্কোয়াডে আছে। তো ওভারঅল হচ্ছে নটিংহ্যামের অবস্থা। এবার আমি যদি একটু পরের দলটাতে আছে সারের দলটা, এক কথা আপনি শুনলে বা স্কোয়াড দেখলে মনে হবে অনেক স্ট্রং। যেমন আমি যদি জেসন রয়ের কথা বলি, দুর্দান্ত। লরি ইভেন্স কিন্তু কথা হচ্ছে কারোরই ফর্ম না। আপনি যদি রিসেন্ট 2-3টা ম্যাচ দেখেন, সারের প্লেয়ার ভালো, বাট ফর্ম রিলেটেড ইস্যু আছে। ইনকেস শেষ ম্যাচটা তারা তাদের নিজেদের মাঠে খেলেছে, সেখানেও তারা ভালো পারফরমেন্স করতে পারেনি। এছাড়াও এখানে ডেন লরেন্সের মতো প্লেয়ার আছে,
অলি পপের মতো প্লেয়ার আছে, শিবলির মতো প্লেয়ার আছে, রোরি বার্নসের মতো প্লেয়ার আছে, টম কারেন আছে। স্যাম কারেনকে তারা পাচ্ছে না, যেহেতু স্যাম কারেন ভারত ইংল্যান্ডের সিরিজে খেলছে। এছাড়াও আরও বেশ ভালো কিছু প্লেয়ার আছে, যেমন শেন অ্যাবোর্ড আছে। ক্রিস জর্ডানকে তারা পাবে কিনা সেটা দেখার বিষয়, বাট ক্রিস জর্ডানও কিন্তু দলটাতে আছে এবং তিনি লাস্ট 2-3টে ম্যাচেও তিনি খেলেছেন। তাদের মেইন অধিনায়ক ছিল স্যাম কারেন। স্যাম কারেনকে যেহেতু পাচ্ছে না, এখন কে আসে সেটা দেখার বিষয়। রস টপলির মতো প্লেয়ার আছে, ড্যান অরেলের মতো বলার আছে। সো ওভারঅল যদি বলি তাদের টিমটা কিন্তু ভালো। ওভারঅল এখন দেখার বিষয় যে কেমন পারফরমেন্স করে। আমার কাছে আমি এই ম্যাচে আসলে যেহেতু নটিংহ্যাম নিজেদের মাঠে খেলা, আমি নটিংহ্যামকে এখানে কিছুটা ফেভারিট রাখছি। যেহেতু পারফরমেন্সের দিক থেকেও সারের পারফরমেন্স খুব বেশিটা ভালো না, আমি নটিংহ্যামকে এখানে ফেভারিট রাখছি। বাট বাকিটা কিন্তু হচ্ছে টসের পরে স্কোরের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভারিট থাকে।